আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিম্পল একটা খাবার। আশা করি সকলেই রান্না করতে পারেন, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি রান্না করব রুই মাছ পটল আলুর সবজি। আর এই রুই মাছ পটল আলুর সবজিটা খেতে কিন্তু বেশ দারুণ হয়। বিশেষ করে আমার ছেলেমেয়েরা রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে, তাই আমি ওদেরকে এভাবেই রান্না করে দেই। আর যারা ব্যাচেলার আপু ভাইয়ারা আছেন আশা করি তাদেরও কাজে লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলে গেলাম পুরো রেসিপিতে। পটলের তরকারিটা রান্না করার জন্য আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। আগে থেকেই আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম। এই যে দেখুন, সবগুলো মাছ আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য বলছি, আপনারা আবার হাত দিয়ে মাছটা দিতে যাবেন না, তাহলে হাতে তেলের ছিটে আসবে। আপনারা খুন্তির মাথা দিয়ে দেবেন বা চামচ দিয়ে দেবেন। দিয়ে দিলাম। মাছগুলোকে আমি ভেজে নেব। আমি উল্টে দিয়েছি। এ পর্যায়ে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একদম কড়া করে ভাজবো না, রান্না করার জন্য এভাবেই ভাজা যথেষ্ট আমার কাছে মনে হয়। আপনারা চাইলে কড়া করে ভেজে নিতে পারেন, তবে হালকা ভাজলেই রান্না করা মাছগুলো খেতে খুব ভালো লাগে। এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নেব। সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব আলু। আগে থেকে কেটে রেখেছিলাম আলুটা। পটলের সাথে একটু আলু দিলে আমার মনে হয় খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম আলুটা, দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দেব। দিয়ে এখন আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলু ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি পটলটা ভেজে নেব। পটলটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তবে আগে থেকে তেলে লবণ দেওয়া আছে, তাই আমি আর লবণ দেবো না। সামান্য করে একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজতে হবে না। তবে আপনারা ভাজা ছাড়াও রান্না করতে পারেন, তবে ভাজলে তরকারির টেস্টটা খুব ভালো আছে। একটু হালকা করে ভেজে নেব। উপর থেকে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। ভেজে দেখুন, হালকা করে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, এক থেকে বেশি ভাজতে হবে না। এখন আমি সবগুলো পটল উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু তেল দিয়ে দেব। অল্প একটু 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি বাটা মশলা দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে কাটা পেঁয়াজ দিয়ে রান্নাটা করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা ভালো আসে, তাই আমি বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদা রসুনটাকে একটু খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। এখানে আমি নিয়েছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। তবে লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা পটলটা আলুটা সব কিছুই আমরা লবণ দিয়ে ভেজে নিয়েছি, তাই একটু বুঝে শুনে দিতে হবে। এখন এই সম্পূর্ণ গুঁড়া মশলা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এখন সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
মশলাটা যত ভালো করে কষাবেন দেখবেন তরকারির টেস্টটাও খুব ভালো আসবে। এই যে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আগে থেকে ভেজে রাখা সেই আলু আর পটল সবগুলো দিয়ে দেব। দিয়ে একটু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আলু পটল কষানো হয়ে গেছে। আর উপর থেকে একটা টমেটোকে আমি চারফালি করে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আবার একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তবে পানির পরিমাণটা একটু কম দেব, যেহেতু আগে থেকে আলু পটল খুব ভালো করে ভেজে নিয়েছি, আবার একটুকু কষিয়ে নিয়েছি। এখন প্রায় তরকারিটা সেদ্ধও হয়ে গেছে। এখন উপর থেকে মাছগুলো দিয়ে দেব। এই যে সবগুলো মাছ দিয়ে দিলে এখন ঢাকা দিয়ে রেখে অপেক্ষা করব তরকারিটা হওয়া পর্যন্ত। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর যদি হাতের কাছে ধনিয়া পাতা না থাকে তাহলে ওই যে আমরা রান্না করার সময় তো জিরার গুঁড়া দিয়েই দিয়েছি, সামান্য একটু হালকা গরম মশলার গুঁড়া দেবেন, তাহলেও দেখবেন খেতে ভালো লাগবে। দেখলেন তো কত সহজে ঝটপট আজকের এই পটল আলু আর রুই মাছের তরকারিটা রান্না করে নিলাম। আশা করি আপনাদের সকলের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। বিশেষ করে যারা বেচালার আপু ভাইয়ারা আছে তাদের জন্যই বিশেষ করে এই রেসিপিগুলো, তারা ঝটপট করে রান্না করে নিতে পারবে। তবে আমার মতো যে সব কিছু ভেজে রান্না করতে হবে এমনটাও না। আপনারা চাইলে মাছটা কষিয়েও রান্না করতে পারেন বা সবজিগুলোও কষিয়ে রান্না করতে পারেন, ভাজা লাগবে না। তবে ভেজে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম আসে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো করে রাখবেন, আর বেশি বেশি করে পারলে শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।